মেয়ে মানুষ বড্ড ধোঁকাবাজ, কথায় রাগ করবো না, সত্যি খুব ধোঁকাবাজ। এটা মেয়েদের ছলনা। আগে কথা বলি, লেট মি টক। এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ये तो मुझे ही मोहब्बत करती, এত সোজা। মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, না হলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে। लेकिन जब शादी का वक्त आता है मेरे दोस्त, पैसा वाला मुझे चाहिए चाहिए। অতএব মেয়েদের পাল্লায় পুরো জীবনটাকে নষ্ট করবে না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত। 2 নাম্বারে এসে জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোন সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও, তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মেয়েদের পাল্লাই পড়ো না, আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। 3 নাম্বার কথা, এটাই আমার শেষ কথা তাফসীরের পূর্বে। শেষ কথা, আমার কথাটা একটু বুঝে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করুন ভাই। এই বন্ধু বান্ধব, প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না, আপনাদের পায়ে ধরে মাফ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা, যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে, দেখবা বাপ এবং মা ওই 2 বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন বাপ মার স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়ারা, অতএব টাকা কামাই কম। আর একটা কথা মনে রাখবা, আচ্ছা দেখো তো, এটা আমার হাতে কিসের বোতল? হ্যাঁ, কথা বলতে হবে, কিসের বোতল? এটা যদি আপনি, এটা নাম হচ্ছে কি, আচ্ছা পুষ্টি। এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন, সর্বোচ্চ দাম নেবে 25 থেকে 30 টাকা, ফর এন এক্সাম্পল। এই পানির বোতল যদি আপনি ঢাকা 7 স্টার হোটেল থেকে কিনেন, দেখবেন এই পানির দাম হয়ে গেছে 70 টাকা। একই বোতল, একই পানি, একই কোম্পানি, রাস্তার দোকানের দাম 30 টাকা, 5 স্টার হলে দাম হচ্ছে 70 টাকা। আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয়, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন 30 টাকার পানি 100 টাকা হয়ে গেছে। অথচ পানিও এক, বোতলও এক, কোম্পানিও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে। তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না। এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে। ঠিক কিনা বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও। তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না। জীবন পারা, জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে। কেউ আমার ভালো উন্নয়ন করবে না। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে পড়ছি, আমিন।